আপনার চাকরি দরকার, ব্যবসায় মূলধন নেই, রিজিকের ব্যাপারে পেরেশানিতে ভুগছেন, বিপদ আপদ দুঃখ দুশ্চিন্তা থেকে মুক্তি চাচ্ছেন, বিয়ে হচ্ছে না, সন্তান দরকার, পার্থিব জীবনে সমৃদ্ধি দরকার, ফসল ফলাদির ভালো ফলন দরকার। আপনার সব কিছুর সমাধান একটি আমলের মধ্যে রয়েছে, আর তা হচ্ছে ইস্তেগফারের আমল। আপনার ঘরে বসে বসে নবীজির শেখানো ছোট্ট এই ইস্তেগফারের দোয়াটি শুধুমাত্র 100 বার পাঠ করবেন। যদি আপনি এই নিয়মে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবে। আল্লাহ কুদরতি ভাবে আপনাকে গায়বী রিজিক দান করবে। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনাটন গুলো দূর করে দিবে। চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা হবে। আপনার জীবনে যত দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত আছে, আল্লাহ সব দুঃখ কষ্টগুলোকে কেটে দিবে এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে দিবে যেটা আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি, এবং মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মা ও বোনেরা, আজকে এই শ্রেষ্ঠ আমলটি শিখবেন। শুধুমাত্র একটি বারও যদি আপনি এই আমলটি করতে পারেন, আজকের ভিডিওটা যখন শেষ হবে, দিনের বেলা দেখলে দিনের বেলা, রাতের বেলা দেখলে রাতের বেলায় আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ প্রথম করবে। তারপর আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, এবং সারা বছর আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আপনার ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য, আপনি সুখে শান্তিতে থাকার জন্য, অভাবকে দূর করার জন্য আমলটি কিভাবে করবেন শিখুন এবং জানুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2 দিন নয়, 3 দিন নয়, শুধুমাত্র একদিনও যদি একটি বারের জন্য যদি এই আমলটি করেন, আজকেও যদি করেন, ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি আমলটি করেন, ছোট্ট আমলটি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, ধন সম্পদের দরজা খুলে দিবে, আপনাদের অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। আপনারা অনেকে আছেন অভাব অনটনের মধ্যে, অনেকে আছেন দুঃখ কষ্টের মধ্যে। এই অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজি এই ছোট্ট দোয়ার আমলটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমলটি করবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় চলতে হলে, বাঁচতে হলে টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রিজিক না দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ধনী বানাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিজিক দিবে, সম্পদ দিবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ঠেকিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আজকে এই আমলটি করে আল্লাহর কাছে রিজিক চাইবেন। আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহর নবীজি নিজে আমলটি প্রতিদিন করেছেন। আপনি অবশ্যই একটিবার হলেও করবেন ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। চলুন তাহলে এই সৃষ্ট রিজিক পাওয়ার, অভাব অনটন দূর হওয়ার, দুঃখ কষ্ট দূর হওয়ার আমলটি আপনি কিভাবে করবেন শুনুন, মনোযোগ সহকারে শুনুন। এই আমলটি হচ্ছে ইস্তিগফারের আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নিবে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে বের হওয়ার পথ খুলে দিবেন, তার প্রতিটি উদ্বেগ অস্থিরতা দূর করে দিবেন, এবং তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা কখনো কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। একবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার ফসলে খরা লেগেছে, আমাকে আমল দিন। হাসান বসরি তাকে বললেন, ইস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ করলেন, হুজুর, আমি গরিব, আমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আমাকে রিজিকের একটি আমল দিন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকেও বললেন, ইস্তেগফার করো। এমনি ভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার জন্য আমল চাইলেন। তিনি বললেন, ইস্তেগফার করো। উপস্থিত ছাত্ররা, উপস্থিত শাগরেদরা জিজ্ঞাসা করলো,
হুজুর সবাইকে এক পরামর্শই দিলেন যে বিখ্যাত তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিখ্যাত তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নিজের থেকে কিছুই বলিনি, আল্লাহ তাআলা কোরআনে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূহের মধ্যে বড় সুন্দর করে বলেছেন এই ইস্তেগফারের কথা। আল্লাহ বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার পাঠ করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষিত করবে, রিজিক দান করবে। ওয়ায়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ ধন সম্পদের মধ্যেও বরকত দিবে, ছেলে সন্তানদেরকেও আল্লাহ ভালো রাখবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং যাদের ছেলে সন্তান নাই, খুব সমস্যার মধ্যে আছেন, আপনারা এই আমলটি করলে আল্লাহ বলেছেন আমি তাদেরকে সন্তানাদি দেব, বাচ্চা দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই ছোট্ট আমলটি দিনে করলে ভালো নাকি রাতে করলে ভালো? শুনুন, আপনি দিনেও আমলটি করতে পারেন, রাতেও আপনি এই আমলটি করতে পারেন। আল্লাহ নবীজি প্রতিদিন এই ছোট্ট ইস্তেগফার, এই গুনাহ মাফের দোয়াটি প্রতিদিন 100 বার করে পাঠ করতেন। আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন ইস্তেগফার এত বেশি বেশি পাঠ করেন? আল্লাহর নবীজি বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, এত সম্মানিত করেছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না নাকি? সুবহানাল্লাহ। আমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের আমলটি করলে আপনার মনের আশাও আল্লাহ পূরণ করে দিবে। চলুন কিভাবে আমলটি করবেন শুনুন। দিন অথবা রাত যে কোনো সময় আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লে নবীজি বলেছেন ওযু পরিপূর্ণ হয় না। এজন্য আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযুটা সুন্দর করে করার পরে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। 8টি জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। ওটা সুন্দর করে পবিত্র একটি জায়গাতে বসে আমলটি করার সময় আপনি কারো সঙ্গে কথা বলবেন না। পবিত্র একটি জায়গাতে বসে সর্বপ্রথম 7 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দরুদ শরীফটা এভাবে 7 বার পড়বেন। আমার সঙ্গে পড়ুন 1টি বার। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি
এক নম্বরে 7 বার দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য যে ইস্তেগফারের দোয়াটি পড়েন, এই ছোট্ট ইস্তেগফারের দোয়াটি আপনি পাঠ করবেন 100 বার গুনে গুনে। খবরদার কম যেন না হয়, বেশি হলে সমস্যা নাই, কমপক্ষে 100 বার আপনি পাঠ করবেন এই ছোট্ট ইস্তেগফারের দোয়াটি। আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনের যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। এই কথাটা আল্লাহর কাছে বলবেন। বলার পর আপনি এই তওবার ছোট্ট ইস্তেগফারের দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধভাবে এই ইস্তেগফারটি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এতটুকু পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, এই শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু পর্যন্ত পাঠ করবেন 100 বার। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে 3 নম্বরে আবারও আপনি দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম, নামাজের দরুদটা। যদি বড় হয়ে যায় ছোট দরুদ শরীফটা পড়লেও চলবে। 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 3 বার 7 বার পাঠ করলে চলবে। 7 বার পড়বেন। পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা আল্লাহুম্মা আমিন। যে কোনো ভাবে মুনাজাত শুরু করতে পারেন, আল্লাহুম্মা আমিন, তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আপনি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলবেন যা কিছু বলার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। কারণ আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে গিয়েছেন ইস্তেগফারের আমল করে। আর নিষ্পাপ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায় বান্দাবান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছি, দুঃখ কষ্টের মধ্যে আছি, আল্লাহ রিজিকের সমস্যার মধ্যে আছি। ও আল্লাহ, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহর কাছে সুখ শান্তি চাইবেন, সুন্দর একটা পরিবেশ চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সুন্দর একটা পরিবেশের মধ্যে থেকে পর্দা পুশিদা করে আপনার হুকুম আহকাম নবীর সুন্নত তরিকাগুলো পালন করতে পারি এরকম একটা পরিবেশ তৈরি করে দাও। আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহর কাছে আপনি চাইতেই থাকবেন। যদি পারেন চোখের পানি ছেড়ে দিবেন। চোখের পানি যদি না আসে কোনো সমস্যা নাই, কান্নার ভান করে করে আল্লাহর কাছে বলবেন। বলা যখন শেষ হবে, শেষ হয়ে যাবে, তখন আপনি বলবেন, আল্লাহ যা কিছু বলেছি নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মানে আপনি শেষে বলবেন, আল্লাহ নবীজির ওসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। ইনশাআল্লাহ এই আমলটি একটি বার করে দেখুন, সারা বছর একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ বড় বড় বিপদ আপদগুলোকে কেটে দিবে, দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে। আমলটি মনটাকে ফ্রেশ করে ওযু করে যে কোনো দিনে অথবা রাতে, যে কোনো সময়, দিনে অথবা রাতে। দিনে যদি আপনি ব্যস্ত থাকেন, রাতের বেলা ফ্রি থাকেন, রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর করে পরিপাটি হয়ে আপনি এই আমলটি করবেন। আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে, শিশুর মতো নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দিক, রিজিকে প্রচুর বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন
এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।